সন্দীপ দাদা, আর কতক্ষণ দৌড়ালে জেরিকে ধরতে পারবো একটু বলো না। ঠিক আছে, টমের কথা মতো কাজ করাই যাক। এখন কথা হচ্ছে, এখানে লেখা আছে যে টম 20 মিটার দূরে জেরিকে দেখতে পেয়ে স্থির অবস্থা থেকে 3 মিটার/সেকেন্ড ত্বরণে জেরির পিছনে দৌড়ালো। এই যে টম, দিস ইজ আওয়ার টম, হ্যাঁ, অ্যান্ড দিস ইজ আওয়ার জেরি, ওকে। তো দৌড়াচ্ছে, ঠিক আছে। টমকে দেখে জেরি 13 মিটার/সেকেন্ড সমবেগে দৌড়াতে শুরু করলো। কতক্ষণ পর এবং কত দূরে গিয়ে টম এবং জেরিকে ধরতে পারবে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো কোশ্চেন সহজে বোঝার জন্য তোমাদের খুব সহজ করে আর কি দিছি যে 20 মিটার দূরে দূরে আর কি হচ্ছে গিয়ে টম জেরিকে দেখছে, দেখার পরে জেরি 13 মিটার/সেকেন্ড বেগে দৌড়ানো শুরু করলো এবং টম হচ্ছে গিয়ে সেখান থেকে 3 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে দৌড়ানো শুরু করলো। এটা হচ্ছে আর কি ত্বরণ, অ্যান্ড এটা হচ্ছে তার বেগ আর কি বলা যায়, ঠিক আছে। তো ঠিক আছে, এখন সলিউশনে ঢোকার আগে আমরা ছোট্ট করে একটা চিত্র আঁকায় নিব, যাতে আমরা পরবর্তীতে খুব সুন্দরভাবে বুঝি আর কি, ঠিক আছে। তো এখন কথা হইলো এরকম যে এটা তো আমাদের টম অ্যান্ড জেরি, ঠিক আছে, এটা তো আমাদের টম অ্যান্ড জেরি, ওকে। তো এখন আমি এখানে লিখবো, টি দিয়ে লিখি যাতে বুঝতে সুবিধা হয়। এটা আমাদের টি অ্যান্ড এটা আমাদের হচ্ছে জেরি, ওকে। এটা হচ্ছে আমাদের জেরি। এখন এখান থেকে এটুকু তো আমাদের হচ্ছে গিয়ে 20 মিটার দূরত্ব, সেটুকু তো আমরা বুঝলাম, ঠিক আছে। এখন যখন টম জেরিতে ধাওয়া করবে তখন জেরি তো আর জায়গায় দাঁড়ায় থাকবে না, জেরি নির্দিষ্ট বেগে অনেক দূরে চলে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। অর্থাৎ এই দূরে যাওয়ার জন্য এখানে জেরি তো 13 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, তাই না। তো 13 মিটার/সেকেন্ড বেগে যাওয়ার কারণে জেরি এখান থেকে একটা দূরত্ব এবং একটা নির্দিষ্ট টাইম অনুসারে এটা দূরত্ব অতিক্রম করবে। সেই দূরত্বটারে আমরা এখানে এক্স ধরবো, এক্স সমান আমরা লিখবো 13 × টি, ঠিক আছে। 13 × টি, এটুকু হচ্ছে আমাদের আর কি পরবর্তী দূরত্ব। এবং এখানে টম কি করবে, টম জেরি যখন এই পয়েন্ট অফ ভিউয়ে চলে আসবে তখন টম কি করবে, টমের পক্ষে এতটুকু দূরত্ব হচ্ছে গিয়ে অতিক্রম করা লাগবে, ঠিক আছে। অর্থাৎ টমের অতিক্রান্ত দূরত্ব কত হবে, টমের অতিক্রান্ত দূরত্ব হবে 20 প্লাস হচ্ছে গিয়ে আমাদের 13টি, ঠিক আছে। টমের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হবে 20 প্লাস 13টি। এবং টমের যদি আমরা অতিক্রান্ত দূরত্ব বের করি, টম তো আমাদের হচ্ছে গিয়ে 3 মিটার/সেকেন্ড ত্বরণে দৌড়াচ্ছিল, ঠিক আছে। তাহলে এখানে টমের অতিক্রান্ত দূরত্ব, টম এখানে স্থির অবস্থায় ছিল, তাহলে টমের ইউ হচ্ছে গিয়ে আমাদের 0। এবং টমও যতটুকু সময় ধরে আর কি জেরি দৌড়াইছে, টমও ঠিক ততটুকু সময় ধরেই দৌড়াবে, অর্থাৎ এরও টাইম হবে টি। তো তাই যদি হয় তাহলে এখানে টমের ক্ষেত্রে আমাদের এস আমরা লিখবো এস টম, ওকে, এস টম, এটা আমরা লিখি এস টম, ঠিক আছে। এস টম ইকুয়ালস টু আমরা ইউটি প্লাস এখানে আমাদের হাফ এ টি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন এস টমের ক্ষেত্রে ইউ তো 0, সেহেতু পুরোটুকু 0, এবং এখানে আমাদের 1/2 হবে, 1/2 গুণ এখানে আমাদের 3 গুণন টি স্কোয়ার, ঠিক আছে। এখন চলো পরবর্তী পেজে চলে যাই। পরবর্তী পেজে যদি যাই, পরবর্তী পেজে যাওয়ার সময় এইটুকু আমরা দেখবো যে এখানে আমাদের ইকুয়েশন দাঁড়াইছে এরকম, ঠিক আছে। এখানে তোমাদের সুবিধার্থে একটা সুন্দর মতো একটা জিনিস করে রাখি, যে এইখানে আমাদের লাস্ট যে ইকুয়েশনটা আমাদের দাঁড়াইছে, সেই লাস্ট ইকুয়েশনটা আমাদের ঠিক এরকম দাঁড়াইছে, এটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লাস্ট ইকুয়েশন আর কি, ওকে ওকে, এটা হচ্ছে আমাদের লাস্ট ইকুয়েশন, ওকে। এই ইকুয়েশনটা আমরা দাঁড় করাইছি এবং এখানে আমাদের আরেকটা ইকুয়েশন আছে। তো আমরা মূলত প্রশ্ন মতে এই ইকুয়েশনটার নাম দিব হচ্ছে আমরা পয়েন্ট এ, এবং এই ইকুয়েশনটার নাম আমরা কি দিতে পারি, এই ইকুয়েশনটার নাম দিব আমরা পয়েন্ট 2, ঠিক আছে। তো পরবর্তী পেজে এখানে লিখবো প্রশ্ন মতে, এখানে আমরা লিখবো হচ্ছে গিয়ে প্রশ্ন মতে, ওকে। প্রশ্ন মতে হচ্ছে ইকুয়েশন 1 সমান সমান ইকুয়েশন 2, ঠিক আছে। অর্থাৎ ভালোভাবে লিখি, এরকম কাটে দিই, ঠিক আছে। ইকুয়েশন 1, সরি, ওকে, এখানে আমরা লিখি ইকুয়েশন 1 সমান সমান এখানে আমাদের ইকুয়েশন 2, অর্থাৎ তাই যদি হয়, অর্থাৎ মানে দাঁড়াইলো এরকম যে 20 প্লাস আমাদের হচ্ছে গিয়ে 13টি সমান সমান আমাদের এখানে দাঁড়ায় 1/2 গুণন টি গুণন আমাদের এখানে দাঁড়াইতেছে টি স্কোয়ার, ঠিক আছে। এখন মোটমাট হিসাব আমাদের কি দাঁড়াইতেছে, মোটমাট হিসাব দাঁড়াইতেছে আমাদের যেখানে হচ্ছে টি, সরি, এখানে একটু সুন্দরভাবে লিখি, এখানে আমাদের দাঁড়াইতেছিল 3টি স্কোয়ার মাইনাস এখানে আমাদের দাঁড়াইতেছে হচ্ছে কত দাঁড়ায়, এখানে 3 দিয়ে যদি গুণ করি আমরা, 2 দিয়ে যদি গুণ করি এই পাশে, তাহলে আমাদের দাঁড়ায় হচ্ছে 26টি, এবং এখানে আমাদের মাইনাস দাঁড়াচ্ছে 40 ইকুয়ালস টু 0, ঠিক আছে। এটুকু হচ্ছে আমাদের ইকুয়েশন দাঁড়াইছে, ওকে। তো এই ইকুয়েশনটা আমরা আসলে ক্যালকুলেটারে ভাঙবো, ক্যালকুলেটারে ভাঙলে এখানে আমাদের টাইমের ভ্যালু বেরোয় দুইটা, একটা হচ্ছে আমাদের 10 সেকেন্ড, ঠিক আছে, ও আরেকটা দাঁড়ায় হচ্ছে আমাদের -4/5 সেকেন্ড। এটা আসলে তোমরা ক্যালকুলেটারে একটু করবা ইকুয়েশন ফরম্যাটে নিয়ে, ঠিক আছে। তো টাইম তো আমাদের মাইনাস হওয়া পসিবল না, তো টাইম যেহেতু মাইনাস হওয়া পসিবল না, সেহেতু আমরা এটাকে অগ্রহণযোগ্য বলে দাবি করব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অগ্রহণযোগ্য, এটা হচ্ছে আমাদের অগ্রহণযোগ্য, এটা হচ্ছে আমাদের অগ্রহণযোগ্য, ঠিক আছে, অগ্রহণযোগ্য, এটা হচ্ছে আমাদের অগ্রহণযোগ্য। অর্থাৎ আমাদের মিলিত হবার সময় এখানে আমরা লিখি, ওয়েট 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 ওয়েট, এটুকুনি আমরা একটু আলাদা করব, ওকে। এটারে আমরা নিচেই নিয়ে আসি, ওকে, নিচেই নিয়ে আসি, ওকে। অ্যান্ড এই তীর দ্বারে আমরা ঘুরাই, তীর দ্বারা একটু ঘুরাই দিই, ওকে, তীর দ্বারা আমরা ঘুরাই দেবো, ঘুরাই এখানে সেট করি, ওকে, ঠিক আছে। অর্থাৎ আমাদের এখানে আমাদের টাইম, গ্রহণযোগ্য টাইম হচ্ছে আমাদের এটা 10 সেকেন্ড। অতএব মিলিত হওয়ার সময় কত, এখানে আমরা লিখি যে মিলিত, অতএব মিলিত হবে, অর্থাৎ এখানে আমাদের লিখতে হবে যে মিলিত হবে,
মিলিত হবে 10 সেকেন্ড পর। ওকে, মিলিত হবে 10 সেকেন্ড পর। এটা হচ্ছে আমাদের প্রথম অ্যান্সার আর কি, প্রথম অ্যান্সার। ওকে, তো এটাকে আমরা জাস্ট একটু আর কি ছোট করে দিব, ঠিক আছে। এর পাশে আমাদের কতটুকু দূরত্বে আর কি মিলিত হবে সেটুকু বের করা লাগবে। তো এটুকু আসলে আমরা একটু ছোট করে দিব যাতে পরবর্তীটুকু আমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। ওকে, পরবর্তীটুকু বুঝতে আমাদের অসুবিধা না হয়। ওকে, গেল। এরপরে আমরা যেটা করবো আর কি সেটা হচ্ছে এরকম, এবার আবার সুন্দর মতো একটা কোটেশন বা দাগ টেনে দিব অ্যান্ড নাও পরবর্তী সেগমেন্টে চলে যায়। এখন বলছে যে কতটুকু সময় বা কতটুকু দূরত্ব লাগবে। এখন আমরা টমের ক্ষেত্রে বের করবো, ঠিক আছে। টম এর ক্ষেত্রে বের করবো, টমের ক্ষেত্রে আমরা টমের ক্ষেত্রে বের করি। টমের ক্ষেত্রে আমাদের দূরত্ব কত ছিল, এস টি কত ছিল, এস টি ছিল হচ্ছে আমাদের 20 প্লাস 13t, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে আমাদের এস টি রাখলাম এবং এখানে 20 প্লাস আমরা রাখবো হচ্ছে গিয়ে 13 গুণ 10 ছিল, তো সেই 10 রাখলাম। ওকে, এখন 10 রাখার পরে এস টি যদি বের করি, এস টি বের করলে আমাদের কত আসে, 130 প্লাস হচ্ছে 20, 130 প্লাস 20 কত আসার কথা, 130 প্লাস 20, 130 প্লাস 20 হচ্ছে আমাদের এখানে আসার কথা 150 মিটার। অতএব টম যদি জেরিকে ধরতে চাই তাহলে এত মিটার দূরত্ব অতিক্রম করা লাগবে। ওকে, দাঁড়া জেরি দাঁড়া, আর মাত্র 10 সেকেন্ড পর তোরে ধরছি।